নতুন একটা সিরিজ, নতুন করে দল ঘোষণা। প্রশ্ন আসতে পারে, বদল কি হলো? দলে কি কোনো বদল এসেছে? উত্তর না, আগের দলটা নিয়েই বাংলাদেশ খেলবে। অর্থাৎ সবশেষ পাকিস্তান সিরিজে যে দলটা নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল, সেই দলটায় কোনো রকম পরিবর্তন আসেনি। সৌম্য সরকার আছেন, মাহিদুল অঙ্কন আছেন, কিংবা বাকি যে 15 জন ছিলেন সবাই আছেন। শরীফুল কিংবা নাহিদ রানা, তাদের পিএসএল থেকে ফিরতে হবে এবং ফিরে মাঠে নামতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে। তবে পার্থক্য কী ছিল? পার্থক্য কোথায়? পার্থক্য আছে গেল কয়েকটা সিরিজ কিংবা গেল 1-1.5 বছরে যেটার অনুপস্থিতি ছিল। অর্থাৎ একটা দল ঘোষণা হলে যে জবাবদিহিতার একটা অনুপস্থিতি ছিল, অর্থাৎ কোনো জবাবদিহিতা পাওয়া যেত না, কোনো প্রশ্নের উত্তর পাওয়া যেত না, সেই জায়গায় বদল এসেছে। এবং নাইম ইসলাম এটা ক্লিয়ার করেছেন। নাইমকে প্রশ্ন করা হয়েছিল নতুন রোলে তার এক্সপিরিয়েন্সটা কীরকম। তিনি বলেছেন, তারা যখন ক্রিকেটার ছিলেন অনেক সময় অনেক কিছুর উত্তর পেতেন না। অর্থাৎ কেন তিনি দলে নাই, কেন তিনি সুযোগ পান নাই, শুধু তার বেলায় না, অন্য ক্রিকেটারদের বেলায়ও। সেই জায়গা থেকে তারা সরে আসতে চান, অর্থাৎ কোনো প্রশ্ন রাখতে চান না। আজকের প্রেস কনফারেন্সটাও ছিল অনেকটা সময় ধরে, যেখানে প্রায় সব প্রশ্নের উত্তরই দেওয়া হয়েছে। অর্থাৎ কেন নাসুমকে নেওয়া হলো না, কেন সৌম্য সরকারকে, কেন সাইফ হাসানকে নেওয়া হয়েছে, সৌম্য সরকারের রোল কী হবে, সব ধরনের উত্তরই সেই প্রেস কনফারেন্সে দেওয়া হয়েছে। অর্থাৎ ক্রিকেটাররা তাদের উত্তরটা অন্তত পেয়েছেন। নাসুম যদি মনে করে কেন আমি দলে নেই, আমি তো ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করলাম, 3 উইকেট নিলাম শেষ ম্যাচে, কেন আমি দলে নেই? কিংবা সৌম্য সরকার যদি মনে করে গত একাদশে, গত সিরিজের কেন আমি একটা ম্যাচের সুযোগ পাইনি, সেই উত্তরও খানিকটা হয়তো সৌম্য পাবেন। এটাই আসলে বড় একটা বদল। জাকের আলী অনেক, তিনিও গতবারের মতো দলে নাই। জাকেরকে নিয়ে অনেক সম্ভাবনা ছিল, অন্তত ওয়ানডে এবং T20-তে। সেই জায়গা থেকে তার পারফরমেন্সের কারণেই তাকে সরে যেতে হয়েছে, বা তিনি সরে এসেছেন ওই জায়গাটা থেকে। আরেকটা নতুন সিরিজ, আরেকটা গুরুত্বপূর্ণ সিরিজ, যেখানে জাকের আলী অনেক 15 সদস্যের দলে সুযোগ পান না। জাকেরকে আমরা অনুশীলন করতে দেখি, জাকের অতিরিক্ত লেগ সাইড নির্ভরতা নিয়ে কথা হয়েছে, সেখানে আমরা দেখি, সব কিছুই দেখি। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেই পারফরমেন্স না হলে আসলে জাকেরের দলে ফেরাটা তার জন্য কঠিন হয়ে যাবে। আরও কিছু প্রশ্ন, আরও কিছু উত্তর ছিল। সৌম্য সরকারকে আসলে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন কেমন দেখেছেন? অনুশীলনে সৌম্যের ব্যাটিং দেখে বাশার মুগ্ধ হয়েছেন, কিংবা সাকিব আল হাসান, এই সব কিছু নিয়েও আসলে কথা হয়েছে। সাকিবের সাথে বাশারের কথা হয়েছে। তবে সাকিবকে যদি খেলতে হয় সেটা হবে পুরো সময়ের জন্য। মেহেদী হাসান মিরাজ বরাবরের মতোই তিনি ক্যাপ্টেন্সিতে থাকছেন এবং খুব বড় বদল আনেননি। সবচাইতে বড় ব্যাপার যেটা, আরেকটা বড় ব্যাপার, নর্মালি আমরা দেখি একটা নির্বাচক প্যানেল চেঞ্জ হলে, নতুন নির্বাচক এসে কিংবা কোনো কিছুতে পরিবর্তন আসলে, নতুন যারা ম্যানেজমেন্টে আসেন তারা অনেক রদবদল আনার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন যে অতীতে যারা ছিল তারা ভুল ছিলেন। না, বাশারের নির্বাচক প্যানেল সেটা করেননি। অর্থাৎ লিপু ভাই যিনি ছিলেন আগের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তার প্রতি পুরো সম্মান এবং শ্রদ্ধা রেখে এই দলটা গঠন করা হয়েছে এবং তার ওই দলের উপরই আস্থা রাখা হয়েছে, যেটা আমাদের প্রেক্ষাপটে হয়তো খানিকটা বিরল। এই জন্য একটা ধন্যবাদ হয়তো বা পেতে পারে। এবং যেটা বলা হয়েছে দলটা রাখার পেছনে, সবাইকে পর্যাপ্ত সুযোগ দেওয়া। অর্থাৎ সাইফ হাসান 1 ম্যাচ 2 ম্যাচ খারাপ খেলেছে, তাকে বাদ দিয়ে দেবে বা এই সিরিজে বসিয়ে দেবে, বা নিজেদের কাজ জাহির করার জন্য, আগের নির্বাচক প্যানেল হয়তো ভুল ছিলেন সেটা প্রমাণের জন্য কাউকে বসিয়ে দেওয়া, নতুন কাউকে দল ইনক্লুড করা, সেই কাজটা কিন্তু এই নির্বাচক প্যানেল করেনি। দলটা কেমন হয়েছে সেটাই আমি বলবো। বরাবরের মতোই যিনি ক্যাপ্টেন ছিলেন তিনিই ক্যাপ্টেন আছেন। মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এখানে আছেন, সৌম্য সরকার আছেন দলে, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানজির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা। এই দলটাই বাংলাদেশের নিউজিল্যান্ডের সাথে খেলবে। শরীফুল, নাহিদ কিংবা মুস্তাফিজ যারা আছেন পিএসএলে, তানজিদ তামিম, তাদের ফিরতে হবে। শুধুমাত্র পারভেজ হোসেন ইমন T20 সিরিজ পর্যন্ত পিএসএল স্টে করবেন, তার একটা ইঞ্জুরি সমস্যা আছে, সেটা কেটে গেলে হয়তো তিনি মাঠেও নামবেন। এই ছিল সবশেষ খবর। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।